আমার পরিচয়টা দিই। আমার নাম হলো আবু হোসেন মন্ডল নয়ন। আমার বাবার নাম আব্দুল মজিদ মন্ডল। সোনালী ব্যাংকে চাকরি করত। এই করোনার শেষের দিকে এসে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। এটা তো আমাদের অনেক সুন্দর, তাহলে কি অজুখানাটাও একটু সুন্দর লাগে কি না লাগে? আচ্ছা, আমরা যদি ধরেন যে অজু করতে বসি, দেখি যে বৃষ্টি আসলো, অজুকে আমি এখানে অজু করতেছি, আমার অজুর পানি আরেকজনের গায়ে যায়, তাহলে কি নামাজটা সঠিকভাবে হবে? অবশ্যই হবে না। ওই দিক দিয়ে আমি নিয়ত করলাম, এখন কথা বলছি, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, এটা কি আল্লাহর ঘর। আপনার যদি আরেকটা ছেলে থাকতো, আরেকটা মেয়ে থাকতো, তাহলে তাকে কি আপনি খাওয়াতেন না? অবশ্যই কিন্তু আপনাকে খাওয়া লাগতো। আল্লাহর ঘরটা যদি আমরা এটাই মনে করি এটাও আমার একটা পরিবারের অংশ, তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হবে নাকি? ধর্মীয় প্রতিষ্ঠান যদি ভালো হয় তাহলে আমরা সবাই ভালো থাকবো, আমাদের যুব সমাজ ভালো থাকবে। দেখবেন যে আজকে সম্মান কোথায় আছে আপনার। আপনি দেখবেন একটা ছেলে ওইদিকে এই যে রাতে মাথা হালায়, আপনার দেখে কিন্তু আর মাথা তোলে না, কিরে বাবা কয়েকদিন, মানে ওর ওই মোবাইলটাই যথেষ্ট। আমরা চাচ্ছি যুব সমাজটা অনেক সুন্দর হোক। আর আপনারা কি, যদি আমি অজুখানা এখানে একটা ব্যবস্থা করে দেই, আপনারা কি বাকি সাহায্য করবেন না? আচ্ছা, আমি কথা বলছি, সম্ভবত ওটা লাগবে 40,000 টাকা অনুমোদন আনে দেবো, আর খরচ হবে হলো 65,000 টাকা। আমি মোটামুটি মুরগি দেখাচ্ছি। এখন আপনার পানির ট্যাঙ্কি আছে, ধরুন মোটর আছে, 2-4টে ইট আছে, বাদ দিলে দেখা যাবে এই 12 থেকে 15,000 টাকা যাবে। এটা কি কষ্ট হবে সবার জন্য? আচ্ছা, খালি মুরব্বী বললে হবে না, ভাইয়া তোমাদের কি কষ্ট হবে? সবাইকে কিন্তু শরীর হতে হবে, এটা মাথায় রাখতে হবে। যে আমরা আর একটা হলো, দেখেন এখানে আপনাদের কাছে অনেকেই আসে, ভোটের টাইম হলে আসে, তারপরে কিন্তু আপনারা আর দেখা পান না। আপনাদের অনেকেই দেখে, আপনাদের তো আমার আগে জানা আছে, অনেকেই ধরেন মসজিদ ঘরে এসে ওয়াদা দেয় কিন্তু পালন করে না। আমি ওইখানে না, আমার কথা হলো আমি মুখ দিয়ে যেটুক পারবো ওইটুক করে দেবো। কারণ এখানে আমি আপনাকে একটা ওয়াদা দিয়ে দিলাম, এই ওয়াদাটা যদি আমি পালন করতে না পারি ভাই, তাহলে কিন্তু আমার আর ওই ব্যস্ত যাওয়া হবে না। এটা একটা। আমাদের জামাতে ইসলামী এখানে চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষণা দিছে, তার মানে কি আমার কি চেয়ারম্যান হওয়ার জন্য দিছে? না, আমার দিছে আপনাদের খাদেম হওয়ার জন্য, চাকরি বাসা ইউনিয়নের খাদেম হওয়ার জন্য, যে আপনার ন্যায্য পাওনা আপনাকেই আমার বুঝে দিতে হবে। যেমন বাড়ির বাবার কাজ কি, বাড়ির বাবার কাজ হলো সন্তান কোনটা ভালো খারাপ তার কোথায় পায়, রুজি রোজগার করে ইনকাম করে আনে, কিন্তু বাচ্চা খাওয়াতেই হবে, তাই না? অবশ্যই সেরকম মেম্বারেরও একটা দায়িত্ব আছে, চেয়ারম্যানেরও কিন্তু একটা দায়িত্ব আছে। ওই চেয়ারম্যান হওয়ার পরে আপনার খোঁজ রাখে না, ধরেন যে কী হলো 2 টাকা 4 টাকা বিনিময়ে, দেখেন যে আপনি এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছেন, দিয়ে কী করতেছেন, আপনার যে কার্ডটা আপনাকে ফ্রি দেওয়ার কথা, এই কার্ডের বিনিময়ে কি টাকা লেনদেন হচ্ছে না? এটা কি আদৌ ঠিক? এটা অবশ্যই ঠিক না। রাস্তার অবস্থা দেখেন আপনি, আজকে আপনার এখানে কি একটা অ্যাম্বুলেন্স আসে একটা রুগী নিয়ে যেতে পারবে? মোটর সাইকেল আসতে ভাই 3বার নামার লাগে, তাহলে আপনার এলাকার অবস্থাটা আপনি কী অবস্থা আছে? এখানে শুধু আপনাদের কাছে ভোটের টাইমে আসা হয়, ভোট নিচ্ছে, আর ওই চেয়ারম্যান মেম্বার ভাই কেউ আপনাদের খোঁজ খবর নিচ্ছে না। আমরা এটা করব না। আমরা ইনশাল্লাহ, যদি উপরে আল্লাহ আছে রহমতে, আমরা যেরকম জামাতে ইসলাম আমাদের ছোটোর থেকেই এইটা আমরা ইচ্ছা বৃদ্ধি করবো, যে ওখানে শহরের যে বাজার থাকবে এখানেও, কিন্তু পিছিয়ে পড়ার দিক থেকে আপনাদের জায়গাটা আগে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই পিছিয়ে পড়ার থেকেই আমরা সামনের দিকে আগাবো। চাকরি বাসা ইউনিয়নে দেখে, তাই না? আপনারা আমার জন্য খাস দেব নিয়ে মন থেকে দোয়া করবেন, যে আমি চেয়ারম্যান করার জন্য না, আমি আপনাদের কাছে খাদেম হওয়ার জন্য দোয়া প্রার্থী।